বাবা অনেকটা বড় আম। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হাতে রয়েছে আম পুড়িয়ে করব শরবত, আর তার সঙ্গে করব চানা মটরের একটি তরকারি। দুটো রেসিপি কিন্তু দারুণ। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর এই আমের শরবতটা করার কারণ হচ্ছে আজকে আমি আপনার দাদাকে কথা দিয়েছিলাম যে আম পুড়িয়ে শরবত করে খাওয়াবো, আর তখন থেকে আমার পিছনে লেগেছে, তাই প্রথমেই আমটা পুড়িয়ে নেব। দেখলাম ছ্যাঁকা আগুনে, গরমের সময় যা ধরাবো তাই ধরে নেব। আগুনের তেজটা দেখুন। এই গোটা আমটা এবার পুরা দিয়ে দেবো। আমটা পুরা হয়ে গেছে, তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপনাদের দাদা ক্লিপটা নিতে পারেনি, এই দেখুন এত গরম ছিল, আমার হাত ফাত সব পুড়ে গেছে তুলতে গিয়ে। আর এদিকে ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু কাবলি ছোলা, তার সঙ্গে মটর আছে, কাঁচা বাদাম আছে, সব মিক্স করে একসঙ্গে, আর রয়েছে সিদ্ধ করা আলু। আর এদিকে আমি কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। আর গরমে কিন্তু খুব বেশি মশলা দিয়ে চানা মটরটা করব না, তেলের পরিমাণটাও একটু কম দেব। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে কালো জিরে একসঙ্গে ফোড়নে দেব, সঙ্গে দেব তেজপাতার একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গে। পেঁয়াজ আর টমেটো কষিয়ে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ সিদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া আছে, লবণের পরিমাণটা এখন কম দিলাম। দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য কয়েক দানা চিনি। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। আর এই চানা মটরটা আপনারা রুটি, পরোটা, কচুরি, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। ডিনারে, সকালের ব্রেকফাস্টের সঙ্গেও কিন্তু দারুণ মজা, একদম জমে যাবে। ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দেবো 1 মগ জল। চানা মটরটা ফুটতে থাকুক, আমি তত সময় আম পোড়া শরবতটা বানিয়ে নেব। আসুন। আম পোড়া শরবতটা তো করব, তার জন্য আমি নিয়েছি 2 প্যাকেট জলজিরা, বিট নুন, সঙ্গে চিনি, আর এখানে তো আম পোড়া আছেই, তার সঙ্গে নিয়েছি ঠান্ডা জল আর এমনি জল। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলের পরিবর্তে আইসও নিতে পারেন। আমটার খোসা তুলে নেব, এখনো গরম রয়েছে, ঠান্ডা জলে খুব ভালো করে কয়েকবার ধুয়েছি। আগে খোসাটা ছাড়িয়ে নেব। আমটা ভীষণ আঠালো, এই যে হাত দিচ্ছি তাতে আমার হাতের সঙ্গে লেগে যাচ্ছে, বুঝতে পারছি। খুব ভালো আম। আমটা যেহেতু এখনো গরম আছে, তাই আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। আর আমের আঠিটা হয়ে গেছে শক্ত। বাবা কি গরম! এই গরমে আম পোড়া শরবত মানে জান প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আমার ছেলে তো কয়েকদিন ধরে বায়না ধরেছেই, তার সঙ্গে আপনাদের দাদাকে আজকে কথাই দিতে হয়েছে যে আম পোড়া শরবত আমি বানিয়েই দেব। আমারও একটু মন চাইছিল, যদিও বা এই গরমে আম পোড়া শরবত কার না ভালো লাগে বলুন।
আমার জল খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার এটা একটু চেখে নেব। এদিকে কিন্তু আমার ডাল প্রায় হয়ে এসেছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এমনি লবণের পরিমাণটা একটু কম দেবো। আর দিয়ে দেবো বেশ খানিকটা বিট নুন। এই যে শরবতটা তৈরি করছি, সত্যি বলছি বন্ধুরা, আমার কিন্তু জিভে জল শুধু গড়াচ্ছে আর ঢোক গিলছি। দিয়ে দেবো চিনি, জলজিরা দেবো, খুব ভালো করে মিশিয়ে নেব। জলজিরা দেওয়ার জন্য কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, খেতে তো স্বাদ হবে। আর ওদিকে চানা মটরটা হয়ে গেছে, এটা এইভাবে থাক। আগে চানা মটরটা নামিয়ে নিই। এই দেখুন, একটু ঝোল ঝোল রাখবো, একদম বেশি ঝোল নেই, একটু ঝোল নামানোর পরে আরও টেনে যাবে। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, ধনেপাতা কুচি। আর এই গরমে ধনেপাতারও অবস্থা ভীষণ খারাপ, ওরাও নেতিয়ে করছে। ব্যাস হয়ে গেছে। এই দেখুন কি দারুণ হয়েছে। গরম গরম রুটি, কচুরি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে। আর এই নামানোর আগে চাইলে একটু আপনারা ঘি দিয়ে দিতে পারেন, কিন্তু গরম তো প্রচণ্ড পড়েছে, এই বুঝে কিন্তু আমি আজকে আর কোনো মশলা বাড়তি ঘি কিছুই ব্যবহার করিনি, একদম সিম্পলভাবে রান্না করলাম, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর আপুরা শরবতটাও রেডি হয়ে গেছে, চিনি সব কিছু খুব ভালো করে গলে গেছে। এবার এটা গ্লাসে গ্লাসে ঢেলে সবাইকে দেব। এবার শরবতগুলো গ্লাসে গ্লাসে সব ঢেলে নেব। আর আপনাদের কাছে যদি মাটির গ্লাস থাকে তাতে ঢেলে নিতে পারেন, তার মজাটাই কিন্তু আলাদা। আমার কাছে আজকে নেই, তাই কাচের গ্লাসেই ঢেলে নিচ্ছি। আর আগের থেকেই বললাম জলজিরা দেওয়ার জন্য কিন্তু কালারটা এরকম হয়েছে। এই দেখুন, একটু হালকা করে আম দিয়েই ডেকোরেশন করে নিয়েছি, কি দারুণ লাগছে। আর আমার কাছে পুদিনা পাতাও নেই, আমাদের এখানে পুদিনা পাতা আবার সবসময় পাওয়া যায় না, বছরে 1-2 বার হয়তো দেখা মিলতে পারে, তাহলে একটা করে পুদিনা পাতা দিয়ে দিলে কিন্তু দারুণ লাগতো। এবার খাই, খেয়ে আপনাদেরকে বলবো। ক্যামেরাম্যান তো মানে কি বলবো, পরানটা শান্ত হয়ে গেল। দারুণ হয়েছে, দারুণ, কি যে মজা লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের কেমন লাগলো দুটো রান্না, দুটো রেসিপি? যদি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিওটা সম্পূর্ণ দেখা, সেই সাথে সাথে ভিডিও শেষে একটু লাইক করে দাও। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই গরমে কিন্তু অবশ্যই আম পুড়িয়ে আমের শরবত বানিয়ে খাবেন, বাড়ির সকলেই দেখবেন খুব ভালো পছন্দ করবে। আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও বলছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, গরমে কিন্তু বাইরে বেরোবেন না।